হযরতে যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ বয়সের মধ্যে কান্নাকাটির শেষ নাই। সাহাবী, জুনিয়র সাহাবী তাবেঈনরা জিজ্ঞেস করছে, হুজুর আপনারা কত সৌভাগ্যবান, আপনারা নবীর দরবারে বসতেন, নবী কথা বললে শুনতেন, আপনারা আমার নবীর আওয়াজ শুনতেন। হযরতে যায়েদ বিন আরকামকে বলছে, আপনাদের মতো সৌভাগ্যবান পৃথিবীতে তো আর কেউ নাই, আপনি কেন কাঁদছেন? এটা ঠিক বলেছো, কিন্তু আমরা নবীর মজলিসে বসলে আদবের কারণে নবীর চেহারার দিকে তাকাতাম না। পরিস্থিতি এমন হয়েছে, তোমরা যদি আমাকে জিজ্ঞেস করো নবীর চেহারা কেমন ছিল, আমি বলতে পারবো না। সেই কারণে দিন রাত মনের মধ্যে আমার নবীর সাথে অতিবাহিত সময়গুলো আমার মনে পড়লে আমার ভালো লাগে না, চোখ দিয়ে অজর দ্বারাই পানি বের হয়। আমি এত চেষ্টা করি আমার নবীর আকৃতি, আমার নবীর সূরতে পাককে আমার ভিতরে আনার জন্য। চোখকে বলি, চোখরে একবার বল নবী কেমন ছিল। চোখ বলে নবীর দরবারে বসলে আমরা তো নিচের দিকে তাকিয়ে থাকতাম। সম্মানিত উপস্থিতি, এটা তো হযরতে যায়েদ বিন আরকামের কথা। হযরতে মিসওয়ার যখন বলছেন নবীর দরবারের সাহাবায়ে কেরাম এতগুলা সাহাবী পাখির মতো নিজের দিকে তাকিয়ে আছে, নবীর দিকে কেউ তাকায় না। এই নবী যখন কোনো কিছু করতে বলতো, লক্ষাধিক সাহাবী একসাথে গিয়ে ওই কাজ করতে চাইতো। এমন ওবিডিয়েন্স, এমন প্রেম, এমন ইশক। নবীর চুল মুবারক কাটা হচ্ছে, মুসলিম শরীফের রওয়ায়াত। যে রওয়ায়াতগুলো বলছি সব বুখারী মুসলিম শরীফের রওয়ায়াত, বাইরের কোনো কিছু না। নবীর চুল কাটছে। হযরতে আনাস বিন মালিক বলছেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল হাল্লাকু ইয়াহলিকুহু, আমি নিজের চোখে দেখেছি নাপিত যখন আমার নবীর চুল মুবারক কাটছেন, ফাআতাফা বিহি আসহাবুহু, সমস্ত সাহাবায়ে কেরাম চতুর্দিকে আমার নবীকে তাওয়াফ করছে, হাত কানা জালের মতো বিছিয়ে দিয়েছে যেন কোনো চুল নিচে না পড়ে। চুলের প্রতি, আমার নবীর চুল মুবারকের প্রতি, এটা সাহাবায়ে কেরামের আদব। বুখারী শরীফের মধ্যে হযরতে আবু উবাইদা জলিলুল কদর সাহাবী হযরতে আনাস বিন মালিককে বলছে, আনাস শুনেছি তোমার কাছে আমার নবীর চুল মুবারক আছে। আনাস রে, আমার কাছে যদি আমার নবীর একটা চুল থাকতো, আমি দুনিয়ার সবচেয়ে উত্তম সম্পদ মনে করতাম আমার নবীর ওই চুল মুবারককে। আমার নবী মধ্যাহ্ন অর্থাৎ জোহরের পরে আমার নবী ঘুমোতে গেছেন উম্মু সালামার ঘরে। কতক্ষণ পরে আমার নবীর শরীর থেকে চিনচিন করে ঘাম বের হচ্ছে। পাটাইয়ের মধ্যে আমার নবী চাটাই টাইপের কোনো কিছুর মধ্যে শুয়েছে। তপ্ত গরম, গরমের মধ্যে আমার নবীর শরীর মুবারক থেকে ঘাম ঝরছে। কতক্ষণ পরে উম্মু সালামা ছোট্ট একটা বোতল শিশিল নিয়ে ওই ঘামগুলো পুরানোর চেষ্টা করছে। আওয়াজ হওয়ার কারণে আমার নবী জিজ্ঞেস করছেন, উম্মু সালামা তুমি কি করছো? হযরত উম্মু সালামা জবাব দিলেন, হুজুর ঘাম মুবারক গুলো একটু সংরক্ষণ করার চেষ্টা করছি। কেন? এগুলো বিভিন্ন অনুষ্ঠানে আমাদের বাচ্চাদের আতর হিসেবে ব্যবহার করার জন্য। আমার নবী কোনো কিছু বলেন নাই। আতর, ঘাম মুবারক, চুল মুবারক, নখ মুবারক যখন আমার নবী কাটতেন, সাহাবায়ে কেরামের মধ্যে আমার নবী নখ মুবারক বন্টন করে দিতেন। নখ মুবারক বন্টন করে দিতেন। এখন আমি এই সাহাবায়ে কেরামের, আমি তো সামান্য করে আপনাদেরকে বলছি, পুরা ঘটনা তো বলা সম্ভব না। এখন বলেন তো, এটা কি সাধারণ সম্মান ছিল? এটা তো সম্মান। সাহাবায়ে কেরাম চাইতো আমার নবীকে সিজদা করতে। আনসারী সাহাবীর উট কাজ করে না, উট। আমার নবী সাহাবায়ে কেরামকে নিয়ে গেছে। আমি সংক্ষিপ্ত করে বলছি, হাদিস এখানে আছে, হাদিসে আমার নবী যেতে যেতে ওই উটের কাছে যাচ্ছে। সাহাবায়ে কেরাম বলছেন, হুজুর যায়েন না, উট পাগল হয়ে গেছে, যারে দেখে কামড়ায়, যারে দেখে কামড় দেয়। আমার নবী বলছেন, আমি এটা নিয়ে ভয় করি না। আমার নবীকে যখন উট দেখেছে, সুবহানাল্লাহ, আমার নবী উটকে বেঁধে রাখার সময় একটা জায়গায় বেঁধে রেখেছে। উট বলে পাগল হয়ে গেছে। আজীব বিষয় হচ্ছে, উট কাজ করে না,
তারা আমার নবীর দরবারে আসে। কারো ভাত নাই, নবীর দরবারে। খিদা লেগেছে, নবীর দরবারে। হাতের মধ্যে ব্যথা করছে, নবীর দরবারে। বাচ্চার পেটে অসুখ, নবীর দরবারে। প্রত্যেক কিছুর কারণে সবাই আমার নবীর দরবারে। আমার নবী উটের কাছে গেলেন, কখনো বলেন নাই উট কাজ করে না তো আমি কি করব, বলেন নাই। আমার নবী উটের কাছে গেছেন। এই উটের রেওয়ায়ত এবং আমার নবীকে সাহাবী সিজদা করার বিষয় অসংখ্য অসংখ্য রেওয়ায়তের মধ্যে এসেছে। আমার নবী সামনে গেলেন, উট আমার নবীকে দেখার পর উট নাচতে শুরু করেছে। একবার সামনে আসে, আরেকবার পিছনে যায়। কতক্ষণ পরে আমার নবী কাছে যাওয়ার পরে উট আমার নবীর কদমের মধ্যে সিজদায় লুটিয়ে পড়ে। উপস্থিত সাহাবায়ে কেরাম দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা একটা প্রাণী, এটার কোনো আকল নাই। হুজুর, উট যদি আপনাকে সিজদা করতে পারে, আমি মানুষ হয়ে কেন পারবো না? আমার নবী বলছে, আমার সাহাবায়ে কেরাম, যদি মানুষ মানুষকে সিজদা করা জায়েজ হতো, আমি স্ত্রীদেরকে বলতাম তাদের স্বামীদেরকে সিজদা করার জন্য। আপনারা আবার অন্য কিছু মনে করিয়েন না। এটা কেন? কারণ লিডারশিপ ঘরের মধ্যে অত্যন্ত জরুরি জিনিস। আমি আমার লিডারশিপ প্রতিষ্ঠা করতে পারছি না বিধায় আমাদের এখানে পরিবারগুলো ভেঙে যাচ্ছে। আগে সেটা হয় নাই, আগে লিডারশিপ প্রতিষ্ঠা করতে পেরেছে। আমার নবী বলছেন, এটা যদি আমি জায়েজ করতাম, আমি স্ত্রীদেরকে বলতাম স্বামীদেরকে সিজদা করো, কিন্তু এটা আমার শরীয়তের মধ্যে জায়েজ নাই। আমি আপনাদেরকে সিজদা করা না করা এগুলা বলছি না, আমি বুঝাতে চাচ্ছি তারা যদি বিশ্বাস করতো নবী তাদের মতো, তারা কখনো এই কাজগুলা করতো না। তারা কশ্চিন কালেও মনে করে নাই নবী তাদের মতো, কারণ তারা ওহী আসতে দেখেছে, তারা আমার নবী আঙ্গুলের ইশারায় চন্দ্র দুবাক করতেও দেখেছে, তারা অস্তমিত সূর্যকে ফেরত আনতেও দেখেছে। এক ব্যক্তি এসে বলতেছেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ইসলাম গ্রহণ করব, যদি গাছটাকে আপনি আপনার দরবারে আসতে বলেন। আমার নবী বলছে, আমি ব্যস্ত, তুমি গিয়ে বলো আমি তাকে ডাকছি। তাকে কথা বলার দের, গাছ ভেঙে কেটে হেঁটে আমার নবীর দরবারে আসে। এটা এমন নবী, আপাদ মস্তক আমার নবীকে আল্লাহ সাজিয়েছেন আল্লাহর মতো করে। আল্লাহ যেমন ভাবে চেয়েছেন তেমন ভাবে সাজিয়েছেন। নিজে নাম রেখেছেন আদর মহব্বত করে মুহাম্মদ। মুহাম্মদ কে, কোন ব্যক্তি? যার ভিতরে বাহিরে আল্লাহ আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী উনাকে সাজিয়েছেন এবং এমন প্রশংসিত করেছেন। আপনি আমার নবীকে যেদিক থেকে দেখবেন, যেদিন দুনিয়াতে এসেছে মা আমেনার ঘরে আমার নবী দুধ পান করে, আমার নবী হালিমা সাদিয়ার ঘরে আমার নবী বড় হয়ে বন্ধুদের সাথে খেলে, আমার নবী সমাজের মোহাম্মদ, আমার নবী বাজারের মোহাম্মদ, আমার নবী ঘরের মোহাম্মদ, আমার নবী ব্যবসার মোহাম্মদ। আমার নবী ব্যবসার সফরের মধ্যে গিয়েছে অনেক মানুষ নিয়ে, তখনও আমার নবী মানুষ, নবুয়ত প্রকাশ হয় নাই। কিন্তু আমার নবীর 63 বছরে একটা সেকেন্ড ছিল না যেই সেকেন্ডকে বেস করে মক্কার কুরাইশরা কিছু বলতে পারতো। কারণ আবু সুফিয়ানকে যখন নাজ্জাশী জিজ্ঞেস করেছে প্রথম হিজরতে, আবু সুফিয়ান, আমি তোমাকে শুধু একটা প্রশ্ন করি, মুহাম্মদ কেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদের চরিত্র কেমন সাল্লাল্লাহু। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু তখন ইসলাম কবুল করেন নাই। তখন উনি বলছেন, নাজ্জাশী খলিফারে, আপনাকে একটা কথা বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের অনেক ক্ষেত্রে মত পার্থক্য, কোনো সন্দেহ নাই। আমাদের বাপদাদাদের ধর্মকে চ্যালেঞ্জ করেছে, কোনো সন্দেহ নাই। কিন্তু ব্যক্তি হিসেবে যদি জিজ্ঞেস করো, আমার দুই চোখ মুহাম্মদের মতো কোনো মানুষ দেখে নাই। আমার নবী 40 বছরের জীবনের মধ্যে বন্ধুর সাথে খেলেছেন, বিভিন্ন সফরের মধ্যে গিয়েছেন। কোন ব্যক্তি কোন জায়গায় এই কথা বলতে পারে নাই, আপনি অমুক দিন অমুককে একটা গলা ধাক্কা দিয়েছেন, আপনি অমুক দিন অমুককে একটা গালি দিয়েছেন, আপনি 15 বছরের ছিলেন, আপনি একটা ছেলেকে থাপ্পড় দিয়েছেন, আপনি 16 বছরের ছিলেন, আপনি কোনো মেয়ের দিকে তাকিয়েছেন। এই 40 বছরের জীবনকে আমার আল্লাহ নবুয়তের দলিল হিসেবে পেশ করেছেন। হাবিব তাদেরকে বলেন,
নবী না দেখতে আপনার 40 বছরের জীবন দেখতে কেমন ছিলেন আপনি? আমার নবী যখন ওহী নিয়ে ঘরে আসে, আমার নবী ভীত সন্ত্রস্ত, এম্বারেসড, এত বড় নবুয়তি জিম্মাদারি কিভাবে পালন করবে? এটা দেখে হযরতে খাদিজা বলছেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আম্মা জান, বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনি মন খারাপ করবেন না, আপনি ভীত সন্ত্রস্ত হবেন না, এম্বারেসড হবেন না। আমি 100% শিওর আল্লাহ আপনাকে কখনো এম্বারেসমেন্ট সিচুয়েশনে ফেলবে না। কেন? আমি আপনাকে চিনি, আপনার ভিতর চিনি, বাইরে চিনি, আমি আপনার চরিত্র জানি। আমি বিয়ের আগেও আপনাকে দেখেছি, বিয়ের পরেও আপনাকে দেখেছি, চিনার আর বাকি নাই। আপনি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, যিনি এলাকার যারা বুড়ি মহিলা, যাদের ইনকাম নাই, পিঠে ভার করে আপনি তাদের জন্য খাদ্য সরবরাহ করেন। গরিবের পেটে খাদ্য না থাকলে আমি আপনাকে বিচলিত অবস্থায় আপনার ঘরের মধ্যে দেখেছি, আপনি কি করতেন? ইয়া রাসূলুল্লাহ, আমি কখনো দেখি নাই আপনি কারো উপর জুলুম করতে। এমন আসমানের নিচে জমিনের উপরে এমন ব্যক্তিকে আল্লাহ আর যাই হোক এম্বারেস করবে না। এটা স্ত্রীর পক্ষ থেকে আমার নবীর চরিত্রের উপর সার্টিফিকেট। আমি এতক্ষণ পর্যন্ত কথাগুলো বলছি শুধু আপনাদেরকে বোঝানোর জন্য সাহাবায়ে কেরাম আমার নবীর সাথে ডিল কিভাবে করতেন। জলিলুল কদর সাহাবী দেমেশক থেকে এসে আমার নবীর কদমে সিজদা দিয়ে দিল। এই উঠো উঠো উঠো, মুয়াজ, হযরত মুয়াজ ইবনে জাবাল সোফার, আমি যদি ভুল না করি, রিওয়ায়াতগুলো লেখা আছে এখানে। কি কাজ করলা? কই ইয়া রাসূলুল্লাহ, দেমেশকের মধ্যে ছিলাম, আমি নিজের চোখে দেখেছি নন মুসলিম তারা তাদের ধর্মীয় যারা নেতা তাদেরকে সিজদা করতে দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সমস্ত নেতা এক জায়গায়, আপনি আরেক জায়গায়, তারা তাদের গুলাকে পারলে আমি কেন আপনাকে পারবো না? বুঝতে পেরেছেন? আমার নবী ওই একই কথা বলেছেন, সিজদা আমাদের এখানে অন্য, আমি সিজদার দিকে যাই না, এটা তো একটা ইমোশন। আমার নবী নিষেধ করে দিয়েছেন, আমাদের শরীয়তের মধ্যে সেটা নাই, এন্ড অফ দ্য স্টোরি। কিন্তু আমি ওইটা বুঝাতে চাচ্ছি না, আমি চাচ্ছি আপনাদেরকে ইমোশনটা বুঝাইতে। সাহাবায়ে কেরাম আমার নবীর জন্য কোন ইমোশন রাখতেন? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর ইন্তেকালের পরে পুরো মদিনা শরীফ ছেড়ে দিয়েছেন। হযরতে বেলাল যখন চলে যাচ্ছেন, পুরা মদিনার আকাশ বাতাস প্রত্যেক ব্যক্তির কান্না। বেলাল মদিনা ছেড়ে দিচ্ছে, বেলাল মদিনায় থাকতে পারে না। দীর্ঘদিন পরে বেলাল মদিনা শরীফ আসলো আমার নবীর সাথে জিয়ারত করতে। নিশ্চয় আমার নবী স্বপ্ন যুগে বলেছেন, বেলাল আর কতদিন দূরে? বেলাল আসছে। বেলাল আসার পরে আমার নবীর মাজার শরীফ ধরে এমন কান্নায় ভেঙে পড়েছেন, মদিনার গাছবাস পর্যন্ত সেই দিন কেঁদেছে। পুরা মদিনা শরীফের মধ্যে ছড়িয়ে গেছে আমার নবীর বেলাল এসেছে। বেলাল কাঁদে, মদিনার মানুষজন একসাথে বেলালের সুরে কাঁদে। বেলালের কান্নার শেষ নাই, মদিনার মানুষজনের কান্নাই শেষ নাই। অনেক রিওয়ায়াতের মধ্যে এসেছে সেদিন বেলালের কান্নাতে আকাশ বাতাস পর্যন্ত কেঁদেছে নবীর বিচ্ছেদের ব্যথায়। আমরাও মার বিচ্ছেদের ব্যথায় কাঁদি। আরো দুনিয়ার সমস্ত সম্পর্ক এক জায়গায়, লাখ মা আরেক জায়গায়, আমার নবী আরেক জায়গায়। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম কবুল করেছে, মা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। সাদ, এই ধর্ম গ্রহণ করিস না, তুই যদি ধর্ম না ছাড়িস, আমি কথা দিচ্ছি, ওয়াদা দিচ্ছি, আমি কোনো দানা পানি খাবো না। একদিন যায়, 2 দিন যায়, সাদের মা পৃথিবী ছেড়ে চলে যাওয়ার অবস্থা। সাদ এসে বলতেছে, মা রে, আপনি তো একটা মা, এরকম যদি 100 মাও একবার আসে আরেকবার যায়, আমি নবী ছাড়তে পারবো না, আমি নবী ছাড়তে পারবো না। আমরা এই এশকের চেরা যুব সমাজদের অন্তরে জ্বালানো আমাদের দায়িত্ব। এই এশকের চেরা যেই ব্যক্তি যার সিনায় জ্বালাতে পেরেছে, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, দুনিয়ার মধ্যে সম্মানিত হবেন, কবরের মধ্যে সম্মানিত হবেন, আখিরাতের আল্লাহ রাসূলের হাতে ছেড়ে দিয়েছি। মানুষ যদি আপনাদের পিছনে পিছনে না দৌড়ে, আপনাদের জানাজায় লাখ মানুষ দাঁড়িয়ে যদি আপনাদের ব্যাপারে সাক্ষী না দেয়, আমাকে এসে বলবে। এশকে রাসূলের চেরা
এটা বড় আজিম নিয়ামত। যেই ব্যক্তি আমার নবীকে মিস করতে পেরেছে সেই ব্যক্তি রুয়ে জমিনের মধ্যে সবচেয়ে উত্তম মানুষে পরিণত হয়েছে। বেলাল সিম্পল একটা কৃতদাস ছিল, সেই বেলাল আসমানে উঠেছে আমার নবীর ইশক এবং আদবের বরকতে। মনে রাখবেন, আমল আপন জায়গায়, আমল ঠিক আছে, আমল দিয়ে ফ্লারিশ করে। এক ব্যক্তি ইশকের ব্যথা আছে, সারা জীবন নামাজ পড়ে নাই, আপনি তাকে জাহান্নামী বলতে পারবেন না। ধর ঈমান আছে, কি আছে, আপনি তাকে জাহান্নামী বলতে পারবেন। আমার আল্লাহ ইচ্ছে হলে ফাসেক ফাজের, ইচ্ছে হলে দিবে, ইচ্ছে হলে। আমার আল্লাহ কত রতি মহারতিকে ক্ষমা করে দিয়েছে। মুসা আলাইহিস সালামের জমানায় এক ব্যক্তি মৃত্যুর আগে উনি বলেছেন উনি ছেলেদেরকে, বুখারী শরীফ এর রিওয়ায়াত বা মুসলিম শরীফের রিওয়ায়াত, উনি ওনার ছেলেদেরকে বলছেন আমি যদি মারা যাই আমাকে প্রথমে জ্বালাবে, জ্বালিয়ে ছাই করবে, ছাই সমুদ্রের মধ্যে নিক্ষেপ করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন ছাই সমুদ্রে নিক্ষেপ করলো, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বললেন তোমরা তার ছাইগুলা একসাথে করো, আমি তাকে আবার দাঁড় করাবো। তাকে আবার দাঁড় করানো হলো, জিন্দেগি দেওয়া হলো। আমার আল্লাহ তাকে জিজ্ঞেস করলেন বান্দারে এমন কাজ কেন করলি? আল্লাহ জীবনে এত গুনাহ করেছি, এত গুনাহ করেছি, মৌতের আগে হঠাৎ করে আপনার ভয় ভিতরে জাগরিত হয়েছে। আমার মাথায় এসেছে আমি যদি দুনিয়া থেকে চলে যাই জানি না আল্লাহ কোন আযাব দিয়ে আমার এই পাজরের হাড্ডি ওই পাজরে নিয়ে যাবে। আল্লাহ ভয় পেয়ে ছেলেদেরকে বলেছি ছাই করে ফেলে দিস, আল্লাহ যেন খুঁজে না পায়। কিন্তু আমার আল্লাহর সুন্নত হচ্ছে, হযরতে লুকমান নিজের ছেলেকে যখন ওয়াজ করছেন বলেছেন বেটা মনে রাখো তোমার জিন্দেগির একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অণু পরমাণু সেটা যেখানেই পড়ে থাক, পাথরের নিচে থাক, জঙ্গলের মধ্যে থাক, যেখানেই থাক, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার জন্য ওই জিনিসটা উপস্থাপন করবে। এটা আমার আল্লাহর সুন্নত। আমার আল্লাহ যখন শুনলেন বান্দার ভিতরে আমার আল্লাহর ভয় এসেছে, আমার আল্লাহ বলছেন বান্দা তোরে মাফ করে দিলে আমার কি আসে যায়, যা তোরে মাফ করে দিয়েছি। আমার আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। আরেক ব্যক্তিকে আমার নবী মেরাজের রাত্রিতে জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতে দেখছে। হাদিসের মধ্যে এভাবে এসেছে লাকাদ রাআইতু রাজুলান ইয়াতাকাল্লাবু ফিল জান্নাতি ফি শাজারাতিন কাতাহা মিন যাহরিত তারিক আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলছেন মেরাজের রাত্রিতে জান্নাতের মধ্যে আমি দেখছি সে বড় আরামের মধ্যে ঘুরছে। আমি জিবরিলকে জিজ্ঞেস করলাম জিবরিল কি এমন কাজ যেই কাজের কারণে এই আমার উম্মত এই অবস্থার মধ্যে জান্নাতে? হযরতে জিবরিল বললেন হুজুর পৃথিবীর মধ্যে মানুষ চলাচলের রাস্তায় তার একটা বৃক্ষ ছিল, ওই বৃক্ষ মানুষের কষ্ট হবে বিদায় কেটে ফেলেছে। আমার আল্লাহ শুধু এই কাজের জন্য ওই ব্যক্তিকে জান্নাত দিয়ে দিয়েছে। আমার নবী হযরতে মুআজকে ডাক দিলেন, ইয়া মুআজ। মুআজ একটা আরোহণের উপর, বাহনের উপর, খচ্চরের উপর আমার নবীর সাথে বসা। মুআজ আমার নবীর সাথে গা ঘেঁষে বসেছে। আমার নবী ডাক দিলেন, ইয়া মুআজ। এই ডাকে সাড়া দেওয়ার তরিকা দুইটা, হয় আপনি আরবির মধ্যে বলবেন নাম, জি বলেন, আমরা এরকমই তো বলি, হ্যাঁ বলেন। কিন্তু হযরতে মুআজ নাম বলে নাই, লাব্বাইকও বলে নাই, বলতে পারতেন। সাহাবায়ে কেরামের আদব দেখেন, নবীর সাথে ডিলিংস কিভাবে করত। হযরতে মুআজ জবাব দিলেন, লাব্বাইকা ওয়া সাআদাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর মুআজ আপনার কদমে কুরবান। আপনি ডাক আর জবাবের মধ্যে দেখছেন অবস্থা। মুআজকে ডাক দিয়েছে, মুআজ বলবে হ্যাঁ বলেন ইয়া রাসূলুল্লাহ, কিন্তু মুআজ বলছে লাব্বাইকা ওয়া সাআদাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর মুআজের মা বাবা আপনার কদমে কুরবান। হুজুর বলেন কি বলতে চান? আমার নবীর কথা বলে দিলেন। আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি সাহাবায়ে কেরামের অ্যাড্রেসগুলো দেখে। আর একটু সামনে যাই, কিছু কিছু লোক মুনাফিক যারা মুসলমানের সাথে নামাজ আদায় করত কিন্তু আসলে মুসলমান ছিল না, তারা
উনি বলে সবকিছু জানেন নবী। কই আমরা যে ওনার সাথে নাই এটা তো উনি জানেন না। এই কথা আমার নবীর কানে আসছে। আসার সাথে সাথে যেহেতু আমার নবীর ইলম নিয়ে কথা হয়েছে, জ্ঞান নিয়ে, আসার সাথে সাথে আমার নবীর হালতের মধ্যে পরিবর্তন হয়ে যায়। আমার নবীর ইলমের সমুদ্রের মধ্যে তরঙ্গ সৃষ্টি হয়েছে। আমার নবী মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে আমার নবী এলান করেন, সালুনি আম্মা শিতুম, যা মন চাই তোমরা জিজ্ঞেস করো একজন একজন করে। আমার নবী জজবার হালতের মধ্যে, চেহারা লাল হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বসা, সিদ্দিক বসা, ফারুক বসা, সবাই চুপচাপ। কিছু নতুন সাহাবী, কিছু মিডিয়াম, কিছু মুনাফিক, সবাই উঠে উঠে নবীকে প্রশ্ন করছে। ফজরের নামাজ শেষ হলো, যোহর শেষ হলো, আসর শেষ হলো, আমার নবী তো উত্তরের মধ্যে আছে। সাহাবী বলছে, সেই দিন পৃথিবীর শুরু থেকে পৃথিবীর শেষ, জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে যাওয়া পর্যন্ত যা কিছু পৃথিবীতে ঘটেছে, ঘটছে, ঘটবে, সবকিছু আমার নবী প্রত্যেকের প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলে দিয়েছে। যখন আমার নবীর চেহারা পরিবর্তন হয়ে যায়, ফারুক আজম দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ। হায় হায়, ফারুক বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো কিছুর প্রয়োজন নাই, নবী একটু শান্ত হন। ইয়া রাসূলুল্লাহ, আমাদের কোনো দলিলের প্রয়োজন নাই, কোনো প্রশ্নের প্রয়োজন নাই, প্রশ্ন ছাড়া, দলিল ছাড়া, ইয়া রাসূলুল্লাহ, আপনি হক, আপনার আনিত ধর্ম হক, আপনার আল্লাহ হক, আপনার শরীয়ত হক। ইয়া রাসূলুল্লাহ, ফারুকের মা বাবা আপনার কদমে কুরবান। বিআবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। হযরতে ফারুক তার দুই হাঁটু দিয়ে আমার নবীর হাঁটুর সাথে গেড়ে বসলেন, মিনতি করে বলছেন, শান্ত হয়ে যান ইয়া রাসূলুল্লাহ। মুনাফিকরা কে কি বলেছে না বলেছে ইয়া রাসূলুল্লাহ ওদিকে দেখিয়েন না, আমরা ফারুকদের জন্য আপনি যথেষ্ট। কোনো দলিলের দরকার নাই, কোনো ইলমের দরকার নাই, কোনো কিছু জানার দরকার নাই। আমি বলছি, বিআবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, হুজুর ফারুকের মা বাবা আপনার কদমে কুরবান। আপনারা কোনোদিন কারো কাছে কথা কি মা বাবার সাথে কেউ এভাবে বলে, আমার মা বাবা আপনার কদমে কুরবান? এটা সাহাবায়ে কেরামের তরিকা। আপনার দৃষ্টিভঙ্গি, আপনি কোনটা গ্রহণ করবেন? সাহাবীরটা গ্রহণ করলে সাহাবীরটা, না করলে আপনি খারেজিদের সাথে থাকেন, কোনো অসুবিধা নেই। আমি শুধু আপনাদেরকে ফারাকটা বুঝাচ্ছি, যেভাবে আপনারা বুঝবেন। আমি এখানে কোনো এলমি বক্তব্য দিচ্ছি না। এলমি বক্তব্য তা আলেম ওলামা বসলে তখন তো বক্তব্য আরেক ধরনের হবে। আমি শুধু আপনারা বোঝার মতো, যেহেতু মা বাবারও বসছেন এখানে, মারাও বসছেন। এরপরে সমস্ত সাহাবায়ে কেরাম বিদায় হজ্জের বাসনের মধ্যে বসা। আমার নবী আওয়াজ দিলেন, এটা কোন শহর, কোন মাস, কোন দিন? সাহাবায়ে কেরাম জানতেন না এটা কোন শহর, কোন মাস। হজ কি জিলকদ মাসে হয়, বা হজ কি আমেরিকায় হবে? সবাই হেরেমে উকুফে আরাফার মধ্যে সবাই তো জানে এটা আরাফা, আজকের দিন এটা। কিন্তু সমস্ত সাহাবী চুপ, লক্ষাধিক সাহাবায়ে কেরাম, সমস্ত সাহাবী বলছে, আল্লাহু ওয়া রাসূলুহু আলামু। হুজুর আমরা কোনো কিছুই জানি না, আপনি আর আপনার খোদা ভালো জানেন। আজকের দিনে যদি আমি বলতাম, আপনি আমাকে মুশরিক বলতেন। কেন? আপনি তো এখন ফতোয়া দিতে দিতে এত দূর চলে গেছেন, মসজিদের মধ্যে আল্লাহ আর মুহাম্মদ বলে একসাথে লেখা যাবে না। বুঝতে পেরেছেন? কিছুদিন আগে আমাদের একজন বড় বক্তা এখানকার বাংলাদেশে, ওই যে আমাদের নবী সাহেব বলেছেন না, এখন আলেম হতে হয় না, বক্তা আর কি, উনি বলতেছেন ফাতেমা আর হযরত আলীর মধ্যে কি হয়ে গেছে, ঝগড়া হয়ে গেছে। ফাতেমা আর আলীর মধ্যে ঝগড়া হয়েছে। ফাতেমা চলে গেছে মসজিদে নববীতে, আলী চলে গেছে মসজিদে নববীতে। আলী ইমান খারাপ করে শুয়ে আছে। হঠাৎ করে বিশ্বনবী কোন জায়গা থেকে এসে আলীর ডান দিক থেকে আলীকে ডাকতেছে। ডান দিক থেকে ডাকলে আলী বাম দিক থেকে চলে যায়। আলী স্বাস্থ্য ভাইয়ের কথা হতে আলী আসাদুল্লাহিল গালিব, আলী ইবনে আবি তালিব, তিন মহাদেশের শাসক আলী, আরেকজন বিশ্বনবী। আচ্ছা, বিশ্বনবী বাম দিক থেকে আসলে আলীর ডান করট হয়ে যায়। আলী মনে মনে বলতেছে, এতক্ষণ পর্যন্ত মেয়ে ডিয়াডি করেছে, এখন আসছে বাপে ডিয়াডি করতে।
আমি মাঝে মধ্যে চিন্তা করি আসমান কেন ভেঙে পড়ে না। ওয়াল্লাহি বলছি, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, ফারুক আজম থাকলে তলোয়ার নিয়ে দৌড়াইতো আমাদেরকে। আপনাদের কাছে এগুলা খুব ভালো লাগে কেন? ওই বলেছি না জড়বাদী যুগ। জড়বাদী যুগের মধ্যে একটা বড় ফ্যাক্টর হচ্ছে দুইটা জিনিস আলবত উঠে যাবে, সম্মান, মহব্বত। জড়বাদী যুগ মানুষ শরীর কেন্দ্রিক হয়, এখানে কোনো মহব্বত থাকে না। ক্যাশ কেন্দ্রিক হয়, ক্যাশ। ক্যাশ মানি আপনার কাছে টাকা থাকলে ইউ আর রেসপেক্টেড, নো টাকা নো রেসপেক্ট। এটা আমাদের না, এটা আমেরিকায় শিখাইছে আমাদেরকে। আমেরিকার একজন বড় ফিলোসোফার, আধুনিক জগতের ফিলোসোফার বলে উইলিয়ামস, জেম উইলিয়ামস, আমি যদি ভুল না করে থাকি, প্রথম নামের মধ্যে ভুল হচ্ছে। সেই ব্যক্তি বলছে কি, রিয়ালিটি হচ্ছে আসল। ইফ ইউ হ্যাভ ক্যাশ, রিয়ালিটি, নো ক্যাশ নো রিয়ালিটি। আপনার কাছে টাকা থাকলে, এটা হচ্ছে জড়বাদী যুগ। জড়বাদী যুগের দুইটা বড় জিনিস হচ্ছে মহব্বত এবং শ্রদ্ধাবোধ খতম হয়ে যাবে, মানুষ টাকার উপর ভ্যালিউড হবে। তো আপনি এখন মা বাবা বড়দের সাথে সেই সম্মান দিতে পারতেছেন না। অথচ আমার নবী বলেছে, যেই ব্যক্তি বড়কে সম্মান করে না সেই ব্যক্তি আমার উম্মত না। সম্মান না করলে উম্মত না সাধারণ মানুষকে। আর আমার নবীকে যদি সম্মান না করেন তো কি হয়? মা বাবার সাথে বেয়াদবি করলে বেয়াদবি হয়, নবীর সাথে বেয়াদবি করলে বেঈমান হয়। আপনারা বুঝতে পেরেছেন? যাই হোক, আমি আপনাদের, তো যখন মা বাবার সম্মান চলে গেছে, পাড়া প্রতিবেশীর সম্মান চলে গেছে, ছেলে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়েছেন না, আইনবিদ, কতবিদ বানিয়েছেন, আপনার কাছে খারাপ বলে গেছে। ছেলে মাদ্রাসায় যাচ্ছে, মনে রাখে, দিনদার ছেলে মা বাবাকে যে সম্মান করতে পারবে সেই সম্মান দিন কম এমন ছেলে করতে পারবে না। কারণ মা বাবাকে সম্মান করতে হবে, এটা দ্বীনের শিক্ষা, এটা মেডিকেল সায়েন্সের শিক্ষা না, এটা সমাজবিদ্যার শিক্ষা না। সম্মানিত উপস্থিতি, তাইলে আপনি তিনটা অ্যাড্রেস দেখেন। প্রথমটা ছিল লাব্বাইকা ওয়া সাদাইকা, দ্বিতীয়টা ছিল বিআবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, তৃতীয়টা আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু। পাইছেন তো? এই সাহাবায়ে কেরাম, আমার নবীর সাহাবী, এক সাহাবীর ঘরে আমার নবী গেলেন, গিয়ে দরজা নক করলেন। নক করা মানে সালাম দেওয়া আর কি। এক সালাম, দুই সালাম, তিন সালাম। সাহাবী ঘরের দরজায় বসা, সালামের জবাব দেয়, কিন্তু দিতে সময় আস্তে করে দেয়। আমার নবী মনে করছে কেউ নাই, আমার নবী ব্যাক করে চলে আসছে। সাহাবী যখন আমার নবী যখন চলে আসতেন, সাহাবী আমার নবীর পেছনে দৌড় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার নবী পেছন ফিরে বললেন, কি ব্যাপার, সালামের জবাব দিলেন না যে? কই, ইয়া রাসূলুল্লাহ, দিয়েছি তো। আমি তো শুনি নাই। কই, আপনি শোনার জন্য বলিও না ইয়া রাসূলুল্লাহ। কেন? কই, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনি তিনবার সালাম দিবেন, তিনবারের আগে আপনি আমার ঘর থেকে যাবেন না। আমি যদি প্রথম সালামের উত্তর আপনি শুনেন মতো করে দিতাম, দুই সালাম থেকে আমি বঞ্চিত হতাম। আমি এত পাগল না, ইমামুল মুরসালিন নবী আমার ঘরের দরজায়, 14 তারিখের চাঁদ আমার ঘরের দরজায়, আমি এই নবীর সালাম থেকে নিজেকে বঞ্চিত করব এমন বেকুব আমি না। হাবিব, প্রত্যেক সালামের জবাব দিয়েছি, কিন্তু আস্তে করে, যেন আপনি আবার সালাম দেন। আপনি সালাম দিচ্ছেন, আমি জবাব দিচ্ছি, আর আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, দয়াল নবী আজ আমার ঘরে। তৃতীয়বার সালাম যখন দিয়েছেন, আমি জানি আপনি তিনবার দিবেন, ইয়া রাসূলুল্লাহ, সালামের জবাব দিয়েছি, শুধু আপনার সালাম থেকে আমি নিজেকে বঞ্চিত করতে চাই নাই। সাহাবায়ে কেরামের আদবগুলা বুঝতেছেন? এখন ফিলিংসটা কেমন ছিল? এখন আপনি আপনারটার সাথে আপনি মিলাই দেখেন। সম্মানিত উপস্থিতি, এটা একটা হুদাইবিয়ার প্রান্তর। হুদাইবিয়ার প্রান্তরের মধ্যে মারমার কাটকাট অবস্থা। এই 2 মিনিট পর পর কাফের মুশরিকদের পক্ষ থেকে লোক আসে। আমরা বিস্তারিতভাবে আমাদের বাইতুল মুকাররমের মধ্যে বলেছি, সেই জন্য আমি ওইদিকে না যাই। কিন্তু একেবারে হুদাইবিয়ার প্রান্তরে কুরাইশদের পক্ষ থেকে প্রেরিত সবচেয়ে বড় প্রোটোকল অফিসার, যারা এই ন্যাশনালি ইন্টারন্যাশনালি পলিটিক্স গুলাকে ডিল করে, পিটার হাস আছে না, তো তখনকার যুগেরই পিটার হাস আর কি, সে আসছে, এসে আমার নবীর অবস্থান ব্যাক করে সে বারবার চাচ্ছে, হযরত মিসওয়ার বিন মাখরামা, ওনারা পরবর্তীতে ইসলাম কবুল করেছেন, কিন্তু ওনারা চাচ্ছেন যে মক্কার কুরাইশদেরকে বলছে, আল্লাহর ওয়াস্তে যুদ্ধ করতে যাইস না। কেন? আমি মুসলমানদেরকে যে অবস্থায় দেখেছি, যুদ্ধ করে তাদের সাথে ময়দানে টিকে থাকা যাবে না।
হ্যাঁ, তারা যুদ্ধ করতে আসে নাই, অস্ত্র নাই তাদের সাথে, কিন্তু তাদের যেই মনোবল এবং রসুলের প্রতি তাদের যে ডেডিকেশন, তোমরা 10 মিনিটও তাদের সামনে টিকতে পারবা না। বদর আমার চোখের সামনে, উহুদ আমাদের চোখের সামনে। বদরের যুদ্ধে তাদের হাতে কিছুই ছিল না, আমরা অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত ছিলাম, কিন্তু আমরা দেখেছি বদরের যুদ্ধে মুসলমানরা যুদ্ধ করে নাই, তাদের পিছনে একটা অদৃশ্য শক্তি যুদ্ধ করেছে। তারা একটা মারলে আমরা 10টা অনুভব করেছি। কারা করেছে যুদ্ধ? ফেরেশতারা করেছে যুদ্ধ। সম্মানিত উপস্থিতি, যখন উনি বারবার বলছেন যুদ্ধ করতে যাইস না মুসলমানের সাথে, তারা যুদ্ধ করতে আসে না, তারা উমরা করতে এসেছে, উমরা করে তাদেরকে ফেরত দিয়ে দে। কিন্তু মক্কার কুরাইশরা তারা হঠধর্মী, মুঠো হাতের মুঠোই পেয়েছে, কিন্তু ভয়ও পাচ্ছে, ভয়ও পাচ্ছে। কেন? কারণ তারা জানে ইনি নবী, ইনি নবী। দুনিয়া উল্টে গেল, নবীকে হারানো সম্ভব হবে না, কিন্তু নিজেদের হঠধর্মীর কারণে আবার শয়তানের ওয়াসওয়াসা সবকিছু মিলে তখন সেই ব্যক্তিকে জিজ্ঞেস করতেছে, তুমি এত ইমোশনাল কেন হয়ে গেলা? কারণ আমি যেই দৃশ্য দেখেছি, সেই দৃশ্য আমি তখনকার দেশের সুপার পাওয়ারদের দেশেও আমি এই দৃশ্য দেখি নাই। কি দৃশ্য দেখেছো? ওয়াল্লাহি মা রাআইতু রাজুলান ইউআযজিমুহু আসহাবুহু মা ইউআযজিমু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার ভাই, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি তোমাদেরকে, আমি কিসরা কাইসারের রাজপ্রাসাদের মধ্যে গিয়েছি, তাদের মানুষকে তাদেরকে এত সম্মান করতে দেখি নাই যত সম্মান আমি মুসলমানদেরকে দেখেছি তাদের নবীকে করতে। তখন তারা জিজ্ঞেস করলো, কি এমন দেখলা, কেমন সম্মান? আজীব সম্মান। মুহাম্মদ যখন থুতু ফেলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি যখন থুতু নিক্ষেপ করছেন, আমি নিজের চোখে দেখেছি থুতুগুলা তারা হাতে নিয়ে মুখে আর বুকে মালিশ করছে। আমার নবী তারা বলছেন, ওয়াল্লাহি মা তানাখামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুখামাতান। আমার নবী যখন থুতুও না শ্লেষা, যেটা নাক থেকে নিয়ে ফেলা হয়, এটা যখন ফেলছে, সাহাবায়ে কেরাম সেটা নিয়ে মালিশ করে মুখে আর বুকে লাগাচ্ছে। ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়া জিবাহাহু। তারপর আমি দেখলাম নবী বানাচ্ছেন ওযু, ওযুর ব্যবহৃত পানি। সাহাবায়ে কেরাম একজন আরেকজনের পেছনে ভাগদৌড় করছে ওযুর পানিগুলা নেওয়ার জন্য। যেই ব্যক্তি পেয়েছে তার পেছনে আরো 10 জন ছুটছে, কি বলো, যেখানে পানি লেগেছে সেখানে একটু হাত মোছা করার জন্য। আমি দেখলাম এতগুলা সাহাবী কেউ মুহাম্মদের দিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ করে তাকাচ্ছে না, সবার দৃষ্টি নিচে। আদবের কারণে, সম্মানের কারণে কেউ তাদের নবীর দিকে তাকাচ্ছে না। হযরতে যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ বয়সের মধ্যে কান্নাকাটির শেষ নাই। সাহাবী, জুনিয়র সাহাবী তাবেঈনরা জিজ্ঞেস করছে, হুজুর আপনারা কত সৌভাগ্যবান, আপনারা নবীর দরবারে বসতেন, নবী কথা বললে শুনতেন, আপনারা আমার নবীর আওয়াজ শুনতেন। হযরতে যায়েদ বিন আরকামকে বলছে, আপনাদের মতো সৌভাগ্যবান পৃথিবীতে তো আর কেউ নাই, আপনি কেন কাঁদছেন? এটা ঠিক বলেছো, কিন্তু আমরা নবীর মজলিসে বসলে আদবের কারণে নবীর চেহারার দিকে তাকাতাম না। পরিস্থিতি এমন হয়েছে, তোমরা যদি আমাকে জিজ্ঞেস করো নবীর চেহারা কেমন ছিল, আমি বলতে পারবো না। সেই কারণে দিন রাত মনের মধ্যে আমার নবীর সাথে অতিবাহিত সময়গুলো আমার মনে পড়লে আমার ভালো লাগে না, চোখ দিয়ে অজর দ্বারাই পানি বের হয়। আমি এত চেষ্টা করি আমার নবীর আকৃতি, আমার নবীর সূরতে পাককে আমার ভিতরে আনার জন্য। চোখকে বলি, চোখরে একবার বল নবী কেমন ছিল। চোখ বলে নবীর দরবারে বসলে আমরা তো নিচের দিকে তাকিয়ে থাকতাম। সম্মানিত উপস্থিতি, এটা তো হযরতে যায়েদ বিন আরকামের কথা। হযরতে মিসওয়ার যখন বলছেন, কোন নবীর দরবারের সাহাবায়ে কেরাম এতগুলা সাহাবী পাখির মতো নিজের দিকে তাকিয়ে আছে, নবীর দিকে কেউ তাকায় না। এই নবী যখন কোনো কিছু করতে বলতো,
লক্ষাধিক সাহাবী একসাথে গিয়ে ওই কাজ করতে চাইতো। এমন ওবিডিয়েন্স, এমন প্রেম, এমন ইশক। নবীর চুল মুবারক কাটা হচ্ছে, মুসলিম শরীফের রওয়ায়াত। যে রওয়ায়াতগুলো বলছি সব বুখারী মুসলিম শরীফের রওয়ায়াত, বাইরের কোনো কিছু না। নবীর চুল কাটছে। হযরতে আনাস বিন মালিক বলছেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল হাল্লাকু ইয়াহলিকুহু, আমি নিজের চোখে দেখেছি নাপিত যখন আমার নবীর চুল মুবারক কাটছেন। ফাআতাফা বিহি আসহাবুহু, সমস্ত সাহাবায়ে কেরাম চতুর্দিকে আমার নবীকে তাওয়াফ করছে, হাত কানা জালের মতো বিছিয়ে দিয়েছে যেন কোনো চুল নিচে না পড়ে। চুলের প্রতি, আমার নবীর চুল মুবারকের প্রতি, এটা সাহাবায়ে কেরামের আদব। বুখারী শরীফের মধ্যে হযরতে আবু উবাইদা জলিলুল কদর সাহাবী হযরতে আনাস বিন মালিককে বলছে, আনাস শুনেছি তোমার কাছে আমার নবীর চুল মুবারক আছে। আনাস রে, আমার কাছে যদি আমার নবীর একটা চুল থাকতো, আমি দুনিয়ার সবচেয়ে উত্তম সম্পদ মনে করতাম আমার নবীর ওই চুল মুবারককে। আমার নবী মধ্যাহ্ন অর্থাৎ জোহরের পরে আমার নবী ঘুমোতে গেছেন উম্মু সালামার ঘরে। কতক্ষণ পরে আমার নবীর শরীর থেকে চিনচিন করে ঘাম বের হচ্ছে। পাটাইয়ের মধ্যে আমার নবী চাটাই টাইপের কোনো কিছুর মধ্যে শুয়েছে। তপ্ত গরম, গরমের মধ্যে আমার নবীর শরীর মুবারক থেকে ঘাম ঝরছে। কতক্ষণ পরে উম্মু সালামা ছোট্ট একটা বোতল শিশিল নিয়ে ওই ঘামগুলো পুরানোর চেষ্টা করছে। আওয়াজ হওয়ার কারণে আমার নবী জিজ্ঞেস করছেন, উম্মু সালামা তুমি কি করছো? হযরত উম্মু সালামা জবাব দিলেন, হুজুর ঘাম মুবারক গুলো একটু সংরক্ষণ করার চেষ্টা করছি। কেন? এগুলো বিভিন্ন অনুষ্ঠানে আমাদের বাচ্চাদের আতর হিসেবে ব্যবহার করার জন্য। আমার নবী কোনো কিছু বলেন নাই। আতর, ঘাম মুবারক, চুল মুবারক, নখ মুবারক যখন আমার নবী কাটতেন, সাহাবায়ে কেরামের মধ্যে আমার নবী নখ মুবারক বন্টন করে দিতেন। নখ মুবারক বন্টন করে দিতেন। এখন আমি এই সাহাবায়ে কেরামের, আমি তো সামান্য করে আপনাদেরকে বলছি, পুরা ঘটনা তো বলা সম্ভব না। এখন বলেন তো, এটা কি সাধারণ সম্মান ছিল? এটা তো সম্মান। সাহাবায়ে কেরাম চাইতো আমার নবীকে সিজদা করতে। আনসারী সাহাবীর উট কাজ করে না, উট। আমার নবী সাহাবায়ে কেরামকে নিয়ে গেছে। আমি সংক্ষিপ্ত করে বলছি, হাদিস এখানে আছে, হাদিসে আমার নবী যেতে যেতে ওই উটের কাছে যাচ্ছে। সাহাবায়ে কেরাম বলছেন, হুজুর যায়েন না, উট পাগল হয়ে গেছে, যারে দেখে কামড়ায়, যারে দেখে কামড় দেয়। আমার নবী বলছেন, আমি এটা নিয়ে ভয় করি না। আমার নবীকে যখন উট দেখেছে, সুবহানাল্লাহ, আমার নবী উটকে বেঁধে রাখার সময় একটা জায়গায় বেঁধে রেখেছে। উট বলে পাগল হয়ে গেছে। আজীব বিষয় হচ্ছে, উট কাজ করে না। তারা আমার নবীর দরবারে আসে। কারো ভাত নাই নবীর দরবারে, খিদা লেগেছে নবীর দরবারে, হাতের মধ্যে ব্যথা করছে নবীর দরবারে, বাচ্চার পেটে অসুখ নবীর দরবারে। প্রত্যেক কিছুর কারণে সবাই আমার নবীর দরবারে। আমার নবী উটের কাছে গেলেন, কখনো বলেন নাই উট কাজ করে না তো আমি কি করব, বলেন নাই। আমার নবী উটের কাছে গেছেন। এই উটের রেওয়ায়ত এবং আমার নবীকে সাহাবী সিজদা করার বিষয় অসংখ্য অসংখ্য রেওয়ায়তের মধ্যে এসেছে। আমার নবী সামনে গেলেন, উট আমার নবীকে দেখার পর উট নাচতে শুরু করেছে। একবার সামনে আসে, আরেকবার পিছনে যায়। কতক্ষণ পরে আমার নবী কাছে যাওয়ার পরে উট আমার নবীর কদমের মধ্যে সিজদায় লুটিয়ে পড়ে। উপস্থিত সাহাবায়ে কেরাম দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা একটা প্রাণী, এটার কোনো আকল নাই। হুজুর, উট যদি আপনাকে সিজদা করতে পারে, আমি মানুষ হয়ে কেন পারবো না? আমার নবী বলছে, আমার সাহাবায়ে কেরাম, যদি মানুষ মানুষকে সিজদা করা জায়েজ হতো, আমি স্ত্রীদেরকে বলতাম তাদের স্বামীদেরকে সিজদা করার জন্য। আপনারা আবার অন্য কিছু মনে করিয়েন না। এটা কেন? কারণ লিডারশিপ ঘরের মধ্যে অত্যন্ত জরুরি জিনিস। আমি আমার লিডারশিপ প্রতিষ্ঠা করতে পারছি না বিধায় আমাদের এখানে পরিবারগুলো ভেঙে যাচ্ছে। আগে সেটা হয় নাই, আগে লিডারশিপ প্রতিষ্ঠা করতে পেরেছে। আমার নবী বলছেন,
এটা যদি আমি জায়েজ করতাম, আমি স্ত্রীদেরকে বলতাম স্বামীদেরকে সিজদা করো, কিন্তু এটা আমার শরীয়তের মধ্যে জায়েজ নাই। আমি আপনাদেরকে সিজদা করা না করা এগুলা বলছি না, আমি বুঝাতে চাচ্ছি তারা যদি বিশ্বাস করতো নবী তাদের মতো, তারা কখনো এই কাজগুলা করতো না। তারা কশ্চিন কালেও মনে করে নাই নবী তাদের মতো, কারণ তারা ওহী আসতে দেখেছে, তারা আমার নবী আঙ্গুলের ইশারায় চন্দ্র দুভাগ করতেও দেখেছে, তারা অস্তমিত সূর্যকে ফেরত আনতেও দেখেছে। এক ব্যক্তি এসে বলতেছেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ইসলাম গ্রহণ করব, যদি গাছটাকে আপনি আপনার দরবারে আসতে বলেন। আমার নবী বলছে, আমি ব্যস্ত, তুমি গিয়ে বলো আমি তাকে ডাকছি। তাকে কথা বলার দের, গাছ ভেঙে কেটে হেঁটে আমার নবীর দরবারে আসে। এটা এমন নবী, আপাদ মস্তক আমার নবীকে আল্লাহ সাজিয়েছেন আল্লাহর মতো করে। আল্লাহ যেমন ভাবে চেয়েছেন তেমন ভাবে সাজিয়েছেন। নিজে নাম রেখেছেন আদর মহব্বত করে মুহাম্মদ। মুহাম্মদ কে, কোন ব্যক্তি? যার ভিতরে বাহিরে আল্লাহ আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী উনাকে সাজিয়েছেন এবং এমন প্রশংসিত করেছেন। আপনি আমার নবীকে যেদিক থেকে দেখবেন, যেদিন দুনিয়াতে এসেছে মা আমেনার ঘরে আমার নবী দুধ পান করে, আমার নবী হালিমা সাদিয়ার ঘরে আমার নবী বড় হয়ে বন্ধুদের সাথে খেলে, আমার নবী সমাজের মোহাম্মদ, আমার নবী বাজারের মোহাম্মদ, আমার নবী ঘরের মোহাম্মদ, আমার নবী ব্যবসার মোহাম্মদ, আমার নবী ব্যবসার সফরের মধ্যে গিয়েছে অনেক মানুষ নিয়ে, তখনও আমার নবী মানুষ, নবুয়ত প্রকাশ হয় নাই। কিন্তু আমার নবীর 63 বছরে একটা সেকেন্ড ছিল না যেই সেকেন্ডকে বেস করে মক্কার কুরাইশরা কিছু বলতে পারত। কারণ আবু সুফিয়ানকে যখন নাজ্জাশী জিজ্ঞেস করেছে প্রথম হিজরতে, আবু সুফিয়ান আমি তোমাকে শুধু একটা প্রশ্ন করি, মুহাম্মদ কেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদের চরিত্র কেমন? আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু তখন ইসলাম কবুল করেন নাই। তখন উনি বলছেন, নাজ্জাশী খলিফারে, আপনাকে একটা কথা বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে আমাদের অনেক ক্ষেত্রে মত পার্থক্য, কোনো সন্দেহ নাই। আমাদের বাপদাদাদের ধর্মকে চ্যালেঞ্জ করেছে, কোনো সন্দেহ নাই। কিন্তু ব্যক্তি হিসেবে যদি জিজ্ঞেস করো, আমার দুই চোখ মুহাম্মদের মতো কোনো মানুষ দেখে নাই। আমার নবী 40 বছরের জীবনের মধ্যে বন্ধুর সাথে খেলেছেন, বিভিন্ন সফরের মধ্যে গিয়েছেন। কোন ব্যক্তি কোন জায়গায় এই কথা বলতে পারে নাই, আপনি অমুক দিন অমুককে একটা গলা ধাক্কা দিয়েছেন, আপনি অমুক দিন অমুককে একটা গালি দিয়েছেন, আপনি 15 বছরের ছিলেন, আপনি একটা ছেলেকে থাপ্পড় দিয়েছেন, আপনি 16 বছরের ছিলেন, আপনি কোনো মেয়ের দিকে তাকিয়েছেন। এই 40 বছরের জীবনকে আমার আল্লাহ নবুয়তের দলিল হিসেবে পেশ করেছেন। হাবিব তাদেরকে বলেন, নবী না দেখতে আপনার 40 বছরের জীবন দেখতে কেমন ছিলেন আপনি? আমার নবী যখন ওহী নিয়ে ঘরে আসে, আমার নবী ভীত সন্ত্রস্ত, এম্বারেসড, এত বড় নবুয়তি জিম্মাদারি কিভাবে পালন করবে? এটা দেখে হযরতে খাদিজা বলছেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের আম্মা জান, বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি মন খারাপ করবেন না, আপনি ভীত সন্ত্রস্ত হবেন না, এম্বারেসড হবেন না। আমি 100% শিওর আল্লাহ আপনাকে কখনো এম্বারেসমেন্ট সিচুয়েশনে ফেলবে না। কেন? আমি আপনাকে চিনি, আপনার ভিতর চিনি, বাইরে চিনি, আমি আপনার চরিত্র জানি। আমি বিয়ের আগেও আপনাকে দেখেছি, বিয়ের পরেও আপনাকে দেখেছি, চিনার আর বাকি নাই। আপনি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, যিনি এলাকার যারা বুড়ি মহিলা যাদের ইনকাম নাই, পিঠে ভার করে আপনি তাদের জন্য খাদ্য সরবরাহ করেন। গরিবের পেটে খাদ্য না থাকলে আমি আপনাকে বিচলিত অবস্থায় আপনার ঘরের মধ্যে দেখেছি, আপনি কি করতেন? ইয়া রাসূলুল্লাহ আমি কখনো দেখি নাই আপনি কারো উপর জুলুম করতে। এমন আসমানের নিচে জমিনের উপরে এমন ব্যক্তিকে আল্লাহ আর যাই হোক এম্বারেস করবে না। এটা স্ত্রীর পক্ষ থেকে আমার নবীর চরিত্রের উপর সার্টিফিকেট। আমি এতক্ষণ পর্যন্ত কথাগুলো বলছি শুধু আপনাদেরকে বোঝানোর জন্য সাহাবায়ে কেরাম আমার নবীর সাথে ডিল কিভাবে করতেন। জলিলুল কদর সাহাবী দেমেশক থেকে এসে আমার নবীর কদমে সিজদা দিতেন।
এই উঠো 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 মুআজ, হযরত মুআজ ইবনে জাবাল সোফার, আমি যদি ভুল না করি রিওয়ায়াতগুলো লেখা আছে এখানে। কি কাজ করলা? কই ইয়া রাসূলুল্লাহ, দিমেশকের মধ্যে ছিলাম, আমি নিজের চোখে দেখেছি নন মুসলিম তারা তাদের ধর্মীয় যারা নেতা তাদেরকে সিজদা করতে দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সমস্ত নেতা এক জায়গায়, আপনি আরেক জায়গায়, তারা তাদের গুলাকে পারলে আমি কেন আপনাকে পারবো না? বুঝতে পেরেছেন? আমার নবী ওই একই কথা বলেছেন, সিজদা আমাদের এখানে অন্য, আমি সিজদার দিকে যাই না, এটা তো একটা ইমোশন। আমার নবী নিষেধ করে দিয়েছেন, আমাদের শরীয়তের মধ্যে সেটা নাই, এন্ড অফ দ্য স্টোরি। কিন্তু আমি ওইটা বুঝাতে চাচ্ছি না, আমি চাচ্ছি আপনাদেরকে ইমোশনটা বুঝাইতে। সাহাবায়ে কেরাম আমার নবীর জন্য কোন ইমোশন রাখতেন? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর ইন্তেকালের পরে পুরো মদিনা শরীফ ছেড়ে দিয়েছেন। হযরতে বেলাল যখন চলে যাচ্ছেন, পুরা মদিনার আকাশ বাতাস প্রত্যেক ব্যক্তির কান্না। বেলাল মদিনা ছেড়ে দিচ্ছে, বেলাল মদিনায় থাকতে পারে না। দীর্ঘদিন পরে বেলাল মদিনা শরীফ আসলো আমার নবীর সাথে জিয়ারত করতে। নিশ্চয় আমার নবী স্বপ্ন যুগে বলেছেন, বেলাল আর কতদিন দূরে। বেলাল আসছে, বেলাল আসার পরে আমার নবীর মাজার শরীফ ধরে এমন কান্নায় ভেঙে পড়েছেন, মদিনার গাছবাস পর্যন্ত সেই দিন কেঁদেছে। পুরা মদিনা শরীফের মধ্যে ছড়িয়ে গেছে আমার নবীর বেলাল এসেছে। বেলাল কাঁদে, মদিনার মানুষজন একসাথে বেলালের সুরে কাঁদে। বেলালের কান্নার শেষ নাই, মদিনার মানুষজনের কান্নায় শেষ নাই। অনেক রিওয়ায়াতের মধ্যে এসেছে সেদিন বেলালের কান্নাতে আকাশ বাতাস পর্যন্ত কেঁদেছে নবীর বিচ্ছেদের ব্যথায়। আমরাও মার বিচ্ছেদের ব্যথায় কাঁদি। আরো দুনিয়ার সমস্ত সম্পর্ক এক জায়গায়, লাখ মা আরেক জায়গায়, আমার নবী আরেক জায়গায়। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম কবুল করেছে, মা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। সাদ, এই ধর্ম গ্রহণ করিস না, তুই যদি ধর্ম না ছাড়িস, আমি কথা দিচ্ছি, ওয়াদা দিচ্ছি, আমি কোনো দানা পানি খাবো না। একদিন যাই, দুই দিন যাই, সাদের মা পৃথিবী ছেড়ে চলে যাওয়ার অবস্থা। সাদ এসে বলতেছে, মা রে, আপনি তো একটা মা, এরকম যদি শত মাও একবার আসে আর একবার যায়, আমি নবী ছাড়তে পারবো না, আমি নবী ছাড়তে পারবো না। আমরা এই এশকের চেরা যুব সমাজদের অন্তরে জ্বালানো আমাদের দায়িত্ব। এই এশকের চেরা যেই ব্যক্তি যার সিনায় জ্বালাতে পেরেছে, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, দুনিয়ার মধ্যে সম্মানিত হবেন, কবরের মধ্যে সম্মানিত হবেন, আখিরাতের আল্লাহ আল্লাহ রাসূলের হাতে ছেড়ে দিয়েছি। মানুষ যদি আপনাদের পিছনে পিছনে না দৌড়ে, আপনাদের জানাজায় লাখ মানুষ দাঁড়িয়ে যদি আপনাদের ব্যাপারে সাক্ষী না দেয়, আমাকে এসে বলবে। এশকে রাসূলের চেরা এটা বড় আযীম নিয়ামত। যেই ব্যক্তি আমার নবীকে মিস করতে পেরেছে, সেই ব্যক্তি রুয়ে জমিনের মধ্যে সবচেয়ে উত্তম মানুষে পরিণত হয়েছে। বেলাল সিম্পল একটা কৃতদাস ছিল, সেই বেলাল আসমানে উঠেছে আমার নবীর ইশক এবং আদবের বরকতে। মনে রাখবেন, আমল আপন জায়গায়, আমল ঠিক আছে, আমল দিয়ে ফ্লারিশ করে। এক ব্যক্তি ইশকের ব্যথা আছে, সারা জীবন নামাজ পড়ে নাই, আপনি তাকে জাহান্নামী বলতে পারবেন না। ধর ঈমান আছে, কি আছে, আপনি তাকে জাহান্নামী বলতে পারবেন না। আমার আল্লাহ ইচ্ছে হলে ফাসেক ফাজের, ইচ্ছে হলে দিবে, ইচ্ছে হলে, আমার আল্লাহ কত রতি মহারতিকে ক্ষমা করে দিয়েছে। মুসা আলাইহিস সালামের জমানায় এক ব্যক্তি মৃত্যুর আগে উনি বলেছেন উনি ছেলেদেরকে, বুখারী শরীফ এর রিওয়ায়াত বা মুসলিম শরীফের রিওয়ায়াত, উনি ওনার ছেলেদেরকে বলছেন, আমি যদি মারা যাই, আমাকে প্রথমে জ্বালাবে, জ্বালিয়ে ছাই করবে, ছাই সমুদ্রের মধ্যে নিক্ষেপ করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন ছাই সমুদ্রে নিক্ষেপ করলো, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বললেন, তোমরা তার ছাইগুলা একসাথে করো, আমি তাকে আবার দাঁড় করাবো। তাকে আবার দাঁড় করানো হলো, জিন্দেগি দেওয়া হলো। আমার আল্লাহ তাকে জিজ্ঞেস করলেন, বান্দারে, এমন কাজ কেন করলি? আল্লাহ, জীবনে এত গুনাহ করেছি, এত গুনাহ করেছি, মৌতের আগে হঠাৎ করে আপনার ভয় ভিতরে জাগরিত হয়েছে, আমার মাথায় এসেছে
আমি যদি দুনিয়া থেকে চলে যাই, জানি না আল্লাহ কোন আযাব দিয়ে আমার এই পাঁজরের হাড্ডি ওই পাঁজরে নিয়ে যাবে। আল্লাহ ভয় পেয়ে ছেলেদেরকে বলেছি, ছাই করে ফেলে দিস, আল্লাহ যেন খুঁজে না পায়। কিন্তু আমার আল্লাহর সুন্নত হচ্ছে, হযরতে লুকমান নিজের ছেলেকে যখন ওয়াজ করছেন, বলেছেন, বেটা মনে রাখো, তোমার জিন্দেগির একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অণু পরমাণু, সেটা যেখানেই পড়ে থাক, পাথরের নিচে থাক, জঙ্গলের মধ্যে থাক, যেখানেই থাক, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার জন্য ওই জিনিসটা উপস্থাপন করবে। এটা আমার আল্লাহর সুন্নত। আমার আল্লাহ যখন শুনলেন বান্দার ভিতরে আমার আল্লাহর ভয় এসেছে, আমার আল্লাহ বলছেন, বান্দা তোরে মাফ করে দিলে আমার কি আসে যায়, যা তোরে মাফ করে দিয়েছি। আমার আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। আরেক ব্যক্তিকে আমার নবী মেরাজের রাত্রিতে জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতে দেখছে। হাদিসের মধ্যে এভাবে এসেছে, লাকাদ রাআইতু রাজুলান ইয়াতাকাল্লাবু ফিল জান্নাতি ফি শাজারাতিন কাতাহা মিন যাহরিত তারিক আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলছেন, মেরাজের রাত্রিতে জান্নাতের মধ্যে আমি দেখছি সে বড় আরামের মধ্যে ঘুরছে। আমি জিবরিলকে জিজ্ঞেস করলাম, জিবরিল কি এমন কাজ যেই কাজের কারণে এই আমার উম্মত এই অবস্থার মধ্যে জান্নাতে? হযরতে জিবরিল বললেন, হুজুর, পৃথিবীর মধ্যে মানুষ চলাচলের রাস্তায় তার একটা বৃক্ষ ছিল, ওই বৃক্ষ মানুষের কষ্ট হবে বিদায় কেটে ফেলেছে। আমার আল্লাহ শুধু এই কাজের জন্য ওই ব্যক্তিকে জান্নাত দিয়ে দিয়েছে। মনে রাখবেন, আমার আল্লাহ ক্ষমা করলেও আল্লাহর দরবারে কোনো বাধা নাই, কেউ বাধা দেওয়ার নাই। কিন্তু কিছু কাজ করবেন না, মানুষকে প্রতারিত করবেন না, মানুষের উপর জুলুম করবেন না, মানুষকে কখনো ছোট মনে করবেন না, মানুষের সাথে চালাকি করবেন না। আমরা চালাকি করি, মনে রাখেন, দিনমজুর হোক, সুইপার হোক, আর জুতাই সেলাইকারী হোক, আর রিক্সা ড্রাইভার হোক, সবাই কিন্তু আমার আল্লাহর সৃষ্টি। আল্লাহ আপনাকে যেমন মহব্বত করেন, আমার আল্লাহ ওই ব্যক্তিকেও মহব্বত করেন। আমি উপরে, আল্লাহ উপরে বসিয়েছেন বিদায় উপরে। কালকে যদি আমার মতো ব্যক্তিকে তুলে আল্লাহ ডাস্টবিনে নিক্ষেপ করেন, পৃথিবীর কেউ বাঁচানোর নাই। ইতোপূর্বে আল্লাহ হাজারো ব্যক্তিকে তুলেছে, হাজার ব্যক্তিকে আল্লাহ ডাস্টবিনে নিক্ষেপ করেছে। ইয়াজিদ 3 মহাদেশের শাসক হয়েছে, কোনো লাভ হয় নাই। পৃথিবীর কোনো মানুষ জানে না ইয়াজিদের কবর কোথায়। ফেরাউন অনেক বড় শক্তিধর রাজা, পৃথিবী জানে না ফেরাউনের কবর কোথায়, কিন্তু ফেরাউন এক জায়গায় শুয়ে আছে। পৃথিবীর মানুষ বিভিন্ন জায়গা থেকে দিয়ে থুতু নিক্ষেপ করে ফেরাউনের মুখে, কারণ সেই বলেছে সেই নাকি বড় খোদা, আনা রব্বুকুমুল আলা, বড় খোদা। আমরা জুলুম করবেন না, অত্যাচার করবেন না মানুষের উপর। আপনি যখন কোন জায়গায় বসে কন্টিনিউয়াস মানুষের কথা বলছেন, আপনি মনে করছেন আপনি ছাড় পেয়ে যাবেন, কেউ ছাড় পাবেন না। আমার ভিতরে যদি প্রতারণা থাকে, আমি এখানে এটার শিকার না হওয়া পর্যন্ত, লাঞ্ছিত বঞ্চিত না হওয়া পর্যন্ত আমি এখান থেকে যেতে পারবো না। আপনি পুরো এলাকার মধ্যে একটা মাহল তৈরি করেছেন, কেশর গ্যাং হোক, ড্রাগ ডিলিং হোক, একসাথে বসে মানুষের কন্টিনিউয়াস মানুষের কথা বলা করছেন, তো মানুষ আপনাকে ফিগার আউট করেছে। আপনি মারা যাবেন, জানাজার নামাজের মধ্যে মানুষ যখন শরীক হবে, আলটিমেটলি মানুষের মনে ঘুরে ফিরে আসবে এটা ওইটা, এটা ওইটা। তো মানুষ যে সাক্ষী দেবে সেটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। কেন? আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন, আল্লাহ মানুষের সাক্ষী গ্রহণ করে, মানুষের সাক্ষীর উপর আল্লাহ ওই ব্যক্তির জান্নাত জাহান্নাম নির্ধারণ করে। এটা হতেই পারে না এক ব্যক্তি ভালো হবে আর মানুষ তাকে খারাপ সাক্ষী দেবে, এটা কখনো হবে না। এটা কখনো, গুনাহ আমরা করব, আমরা গুনাহ না করলে কে গুনাহ করবে? কিন্তু খবরদার, জিন্দেগিতে কখনো, আজকের পর থেকে অন্তত মানুষের সাথে কখনো প্রতারণা করবেন না। প্রত্যেক ক্রিয়ার একটা প্রতিক্রিয়া আছে। প্রতারণা করবেন, প্রতারিত হবেন। একবার করবেন, মিনিমাম 700 বার প্রতারিত হবেন। মানুষকে অপমান করবেন, অপমানিত হবেন। আপনি করবেন একবার, আপনি হবেন মিনিমাম 700 বার। এবং আল্লাহ যখন আপনাকে ওই ট্র্যাপের মধ্যে ফেলবে, আপনি বের হয়ে আসতে পারবেন না। আশপাশ দেখেন, কখনো মানুষকে ঠকানোর চেষ্টা করবেন না। মনে রাখবেন, প্রত্যেক ব্যক্তি
ব্যক্তির পেছনে একজন মনিটর করছে। সেই কারণে আল্লাহ নিজের নাম দিয়েছেন রাকিব। রাকিব মানে অল ওয়াচিং, যিনি ওয়াচ করে, ক্যামেরার মতো লাগিয়ে রেখেছে আপনার সাথে। আপনার সমস্যা হয়, আমাদের সমস্যা হয় না? টাকা পয়সার সমস্যা, কত কিছুর সমস্যা। আমরা কখনো অমুক ব্যক্তি, কখনো সমুক ব্যক্তি, কিন্তু আমার আল্লাহ প্রত্যেক রাতে আপনাকে ডেকে ডেকে বলে, বান্দা কোনো সমস্যা আছে? সেই আল্লাহর দরবারে আমরা কখনো যাই না, মানুষের ধারে ধারে ঘুরি। অথচ একবার রাত্রে সিজদা দিয়ে যদি আল্লাহর দরবারে চান, আমার আল্লাহ 70,000 দরজা খুলে দিয়ে বলে, বান্দা কি চাস বল, আসি তো, এখনো বুড়া হয়ে যায় না। সেই জায়গাগুলো থেকে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে